আজকে যে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসএসসি 2025 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে এই ক্লাস থেকে আমরা 100-এ 100 মার্কস অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তো যাক, শুরু করা যাক যে আজকে আমাদের এসএসসি 25 ব্যাচের যে পদার্থবিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের উপরে আমরা কিছু শর্টকাট বা কিছু শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো শুরুতেই আমরা পদার্থবিজ্ঞানের যে এমসিকিউ যে পার্টটা আছে সেই এমসিকিউ পার্ট নিয়ে আমরা আলোচনা করব যে কোন অধ্যায়গুলো পড়লে আমাদের ফুললি আমরা 25-এর মধ্যে কম করে হলেও আমরা 22-23 আমরা পেতে পারি। এই কয়েকটা যদি আমরা অধ্যায় কমপ্লিট করে যেতে পারি তাহলে আমরা অনায়াসে আমরা 22 থেকে 23 আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তো শুরুতে আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। দেখো যে প্রথমে যে আছে যে প্রথম অধ্যায়, পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায়টি আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে শুধু এমসিকিউর জন্য। কি প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টিতে যদি আমরা দেখি যে বিগত বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস করে যদি আমরা দেখি যে এই অধ্যায় থেকে প্রতি বছর প্রায় দুটি করে এমসিকিউ প্রতি বছর আসছে। তাহলে এই অধ্যায়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখব এবং পার্ট বাই পার্ট রিডিং পড়ে যাব এমসিকিউর জন্য। এরপরে যে অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে গতি। এই গতির চ্যাপ্টার থেকে আমরা প্রতি বছর 3 থেকে 4টি এমসিকিউ দেখতে পাই, যে প্রতি বছরই এই অধ্যায় থেকেই শুধু যদি আমরা এই অধ্যায়টুকু শুধু করে যাই তাহলে আমরা 3 থেকে 4টি এমসিকিউ অনায়াসে কমন পেতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 3টি এমসিকিউ কমন পাই। এরপরের অধ্যায়টি হচ্ছে বল। সেমভাবে বল থেকেও আমরা প্রতি বছর দেখতে পাই যে প্রায় 3 থেকে 4টি এমসিকিউ এই অধ্যায়টি থেকেই আসে। তাহলে আমি একটু যদি খেয়াল করি যে প্রথমের দিকে যে ভৌত রাশি ও পরিমাপ যে চ্যাপ্টারটি আছে এবং গতি এবং বল, এই 3টি অধ্যায় যদি আমি খুব সুন্দরভাবে করে যেতে পারি বা পড়ে যেতে পারি তাহলে কিন্তু আমি 3, 3, 6 আর 2-এ 8 মার্কস আমি এনশিওর করে আসতে পারবো। তাহলে এগুলো আমরা যেহেতু আমাদের পরীক্ষা খুব সন্নিকটে, তাই খুব লেন্দি না পড়ে আমরা স্মার্টলি কিভাবে পড়তে পারি এবং খুব কম সময়ের মধ্যে আমরা বেশি মার্কস কিভাবে অ্যান্সার করতে পারি সেই ধারাবাহিকতা সেটার জন্যই আজকে আমরা এই আয়োজনটি করেছি। তাহলে দেখা যাক যে এর পরবর্তী অধ্যায় দেখি যে কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, শুধু এমসিকিউর জন্য নয় এবং সিকিউর জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কাজ, ক্ষমতা ও শক্তি। তাহলে এই অধ্যায় থেকে প্রতি বছরে মানে 2টি এমসিকিউ থাকবে, এর বেশিও থাকতে পারে। এরপরে যে অধ্যায়টি আছে সেটি আমরা রাখছি যে পদার্থের অবস্থা ও চাপ। কি পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়টিও খুব গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেখতে পাই যে এই অধ্যায় থেকে 1টি বা 2টি এমসিকিউ আমরা কমন পেতে পারি। এরপরে যে অধ্যায়টি আছে আমি প্রেফার করব সেটি হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই তরঙ্গ ও শব্দ থেকে প্রায় 2টি থেকে 3টি এমসিকিউ আমার প্রতি বছর থাকেই এবং এই তরঙ্গ এবং শব্দ থেকে আমাদের যে সিকিউ যে প্রশ্নগুলো হয় এই অধ্যায় থেকে, যদি এই অধ্যায় থেকে সিকিউ কোশ্চিন না হয় তাহলে সেই কোশ্চিন সেটা কোনো কোশ্চিনই হবে না। এক কথায় তরঙ্গ ও শব্দ থেকে যদি কোশ্চিন না আসে তাহলে সেটা কোনো কোশ্চিনের মধ্যে পড়বে না। এরপরে যে চ্যাপ্টারটি আমরা রাখছি সেটি হচ্ছে স্থির বিদ্যুৎ ও প্লাস দিয়ে দিলাম ও চলবিদ্যুৎ। এই 2টি অধ্যায় এমসিকিউর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2টি অধ্যায় থেকে আমরা 3 থেকে 4টি এমসিকিউ এই জায়গা থেকে কমন পাবো। তাহলে আমরা দেখি যে 4, 2, 6, 7, 8, 9, 12, 15, 18 আমরা এই যদি 1, 2, 3, 4, 5, 6, 7 এই যদি 7টা অধ্যায় যদি আমরা করতে পারি, ভালোভাবে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় 20 মার্কস আমরা এখান থেকে এমসিকিউর কমন পেতে পারি। তাহলে আমরা যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছে আর আমরা জানি যে বিগত এই যে কয়েক দিনে আমরা খুব একটা পড়াশোনা করতে পারি নাই, আমাদের বিভিন্ন ঝামেলার কারণে আমাদের এই আন্দোলন হচ্ছে, এই ঝামেলা হচ্ছে, এটার জন্য আমরা পড়াশোনা করতে পারি নাই। তাই আমাদেরকে এখন কি স্মার্টলি পড়াশোনা করতে হবে যেন আমরা খুব কম সময়ের মধ্যে আমরা বেশি মার্কস অ্যান্সার করতে পারি। তাহলে এই 7টি অধ্যায় যদি আমরা
পড়তে পারি খুব ভালোভাবে। এখন কিভাবে পড়বো সেটা একটু বলি, যে প্রথমত আমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টারের লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। প্রথমে আমার কাজ প্রত্যেকটি অধ্যায়ের লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। এরপরে হচ্ছে যে আমার গাইড বইগুলোতে দেখব যে আমাদের যে অনুশীলনী যে শেষে দেওয়া থাকে যে বিভিন্ন ধরনের এমসিকিউ, সেই নৈবিত্তিক প্রশ্নগুলো আমাদের শেষ করতে হবে। অ্যান্ড ফাইনালি আমাকে দেখতে হবে যে বিগত বছরের যে কোশ্চিনগুলো আছে, যে এমসিকিউগুলো আসছে, সেই এমসিকিউগুলো এই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে এই 3টি কাজ যদি আমরা করতে পারি, আমরা খুব সহজেই কিন্তু এখানে 20 মার্কস অ্যান্সার করতে পারি। এরপরেও যাদের হাতে এক্সট্রা সময় থাকবে তারা বাকি সমস্ত চ্যাপ্টারগুলো রিডিং পড়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা সিকিউর দিকে একটু দেখি, যে আমাদের এই যে পুরা আমাদের চ্যাপ্টার আছে 14টা, এই 14টা চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ আসবে না, আমাদের সিকিউ আসবে 7টা, এবং এই 7টা থেকে যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। তাই আমরা যদি গাধার মতো না পড়ে আমরা যদি কিছু টপিক ওয়াইজ ধরে ধরে যদি আমরা পড়ি বা কিছু স্পেসিফিক যদি চ্যাপ্টার সিলেক্ট করে পড়ি, সেক্ষেত্রে আমাদের জন্য বেশি হেল্পফুল হবে এবং আমরা কম সময়ের মধ্যে পুরোটা কভার করতে পারবো। তো সেজন্য দেখি যে আমরা সিকিউ কোন কোন অধ্যায় এবং কোন কোন অধ্যায়ের কোন কোন টপিক পড়বো সেটা একটু দেখি। আমরা প্রথমেই দেখি যে গতি যে অধ্যায়টা আছে, গতি এবং বল, এই দুটি অধ্যায় থেকে আমাদের কম্বাইন আকারে কোশ্চেন হয়ে থাকে। কিভাবে? এই গতি অধ্যায় থেকে সাপোজ গ নাম্বারের প্রশ্নটা গতি থেকে দিল এবং ঘ নাম্বারটা কী দিল, বল চ্যাপ্টার থেকে দিয়ে দিল। এরকম যে কম্বাইন আকারে আছে, আমরা গতি এবং বল এই দুটি চ্যাপ্টার থেকে আমরা দুটি সিকিউ 100% কমন পাবো। যদি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়ে যায়, এই দুটি চ্যাপ্টার থেকে দুটি সৃজনশীল বা দুটি সিকিউ মিস হবে না। তাহলে বোঝা গেছে এই দুটি চ্যাপ্টার কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখি যে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা ও শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি এটা যেমন এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, সিকিউর জন্যও সেম গুরুত্বপূর্ণ। আমরা দেখা গেল যে এই জায়গায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় বা নিত্য ব্যবহৃত যেই পদার্থবিজ্ঞানের সাথে রিলেটেড যেই কাজগুলো, সেগুলো এই কাজ ক্ষমতা ও শক্তির সাথে আমরা রিলেট করতে পারি। যেমন বিভিন্ন এই যে তোমাদের কি বলে ইঞ্জিন থেকে আমরা কিভাবে পানি উঠাই, বা তারপরে আমাদের যে কারেন্টের যে বিল আসে, এটাও কিন্তু এক ধরনের কি এই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের একটা স্পেসিফিক টপিকের মধ্যে এটা উল্লেখ করা আছে। তারপরে বিভিন্ন ধরনের যে কর্মদক্ষতার যে ম্যাথগুলো আছে, এরপরে শক্তির যে নিত্যতা, আমার উপরে যে শক্তির টোটাল শক্তি যেমন, আমার একটু নিচে গেলে তার শক্তিটা কি, আমার শক্তিটা সেমই থাকবে। কারণ কি, আমার অভিকর্ষ ত্বরণের যে মানটা আছে সেটা যখন আমার উপরে নিচে চলে যাবে, তখন আমাদের এই যে স্থির শক্তি এবং গতিশক্তির যে চেঞ্জ হলেও আমার আলটিমেট টোটাল যে শক্তিটা সেটা কিন্তু আমার সেমই থাকবে। তাহলে ওই যে নিত্যতার যে শক্তির যে নিত্যতার ব্যাপারটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, কাজ ক্ষমতা শক্তির অধ্যায় থেকে। তাহলে আমরা এই অধ্যায় থেকে একটি সিকিউ 100% বলতে পারি যে এই অধ্যায় থেকে একটি সিকিউ আসবে। এরপরে যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে তরঙ্গ, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ শব্দ থেকে একটি সিকিউ আমাদের আসবে। এখন তরঙ্গ শব্দের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আমরা দেখতে পারি যে শব্দের যেই তীব্রতা বা বিভিন্ন ধরনের যে তরঙ্গ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমাদের 100% এই জায়গা থেকে পড়তে হবে এবং এগুলাই আসবে। এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুতের যে চ্যাপ্টারটা আছে সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটি অথবা দুটিও আসতে পারে, দুটিও সিকিউ আসতে পারে। তাহলে এই যে চলতরিৎ, এটা যদি একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি, এই চলতরিতের ম্যাথগুলো কিন্তু খুবই ইজি ভাইয়া, মানে একদমই ইজি। আমরা যদি একবার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়ের ম্যাথগুলো কত ইজি। আমাদের শুধু এরকম সার্কিট দেওয়া থাকবে, সার্কিটের মধ্যে তোমার রোধ নির্ণয় করতে বলতে পারে, এরপরে বিভিন্ন ধরনের যে বলবে যে পুরো একটা সার্কিটের মধ্যে আমার সেখান থেকে টোটাল তড়িৎ প্রবাহ কত হয়েছে বা বিভব, তড়িৎ বিভব, এই রিলেটেড প্রশ্ন, এগুলো খুবই ইজি, একটু দেখলেই পারবা। তাহলে এরপরে আরেকটা অধ্যায় আছে যেটা হচ্ছে তোমার বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই অধ্যায়টিও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা একটি এমসিকিউ কমন পেতে পারি। কিভাবে? যে আমাদের যে সেমি কন্ডাক্টরের যে ম্যাথগুলো আছে, আমাদের গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী, সেখান থেকে আমরা একটি সিকিউ এখান থেকে অনায়াসে কমন পেতে পারি। এরপরে এখানে আচ্ছা, এখানে 2টা গেল, 3টা, 4টা, 5টা, 6টা। আমরা যদি আরও যদি একটু বেশি পড়তে চাই তাহলে আমরা আরেকটি অধ্যায় পড়তে পারি, সেটা হচ্ছে যে
পদার্থের অবস্থা ও চাপ। কি ভাইয়া? পদার্থের অবস্থা ও চাপ। এই অধ্যায় থেকে যে চাপ রিলেটেড যেই প্রশ্নগুলো আছে, চাপ রিলেটেড, এরপরে আর্কিমিডিসের যে নীতিটা আছে যে কি আমার একটা পাত্রের মধ্যে আমি যদি বাইরে থেকে কোনো একটা বস্তুকে ওই পাত্রের মধ্যে পানি ভর্তি পাত্রের মধ্যে প্রবেশ করাই, তাহলে ঠিক সমপরিমাণ যে ওজন, বস্তুর ওজন, সেই সমপরিমাণ পানি কি আমার ওই জায়গা থেকে অপসারিত হয়ে যাবে। এই যে প্লবতা রিলেটেড যে নীতিটা দিয়েছিলেন আর্কিমিডিস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমরা দেখতে পাই যে প্যাসকেলের নীতিটাও আমরা দেখতে পাই যে বড় বড় বল এবং ছোট বল রিলেটেড যেই কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। তাহলে এই অধ্যায় থেকেও আমরা একটা সিকিউ কিন্তু অনায়াসে কমন পেতে পারি। তাহলে আমার এই জায়গা থেকে আমি যদি 1 2 3 4 5 6 7 এই শুধু 7টা অধ্যায় করি, আমি কিন্তু 7টাই কমন পাচ্ছি। তাহলে বুঝতে হবে যে আমার যে আরও যে 7টা যে চ্যাপ্টার আছে, সেই 7টা চ্যাপ্টার কিন্তু আমাকে সিকিউর জন্য ধরতেই হচ্ছে না। তাহলে আমার পড়াটা কমে আসলো এবং আমার সময়টা বেঁচে গেল। তাহলে দেখা গেল যে আমাদের যে এখান থেকে যদি আমি 7টার মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে এটা 5টা, তাহলে 7টা থেকে আমি যে কোনো আমার যেগুলো খুব বেশি হয়ে যাবে, আমার কমন খুব ভালো পারবো আমরা, সেই 5টা দিয়ে দিব। এবং আমার ওইখানে এমসিকিউ আমার 20-22-এর মতো আমার কমন থাকতেছে। তাহলে আমরা যদি একটু স্মার্টলি যদি একটু পড়াশোনা করি, এই যেই অধ্যায়গুলো আমি বললাম, এই অধ্যায়গুলো যদি একটু বেশি বেশি করে ফোকাস করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এই পদার্থবিজ্ঞানে A+ পেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।